আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি আমার এই ড্রেসের নেকটা কিভাবে তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আমি এখানে ৪২ ইঞ্চি বডির জন্য একটা নেক কেটে নেব। আপনারা আপনাদের সাইজ অনুযায়ী নেকটা ছোট বড় করে কেটে নেবেন। আমি এখানে একটা পেস্টিং পেপার নিয়েছি দেখতেই পাচ্ছেন। চওড়ায় নিয়েছি ৩ ইঞ্চি এবং লম্বায় ৬ ইঞ্চি নিয়ে একটা বক্স রেডি করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন। এরপর আমি এখানে রাউন্ড গলা বা গোল গলা বা ইউ গলা যেটাই বলেন সেটা ড্র করে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। খুব সহজে কিন্তু আমি এটা ড্র করে নিয়েছি। এরপর কাপড়ের উপরে বসিয়ে একটা পিন দিয়ে আটকে নিয়েছি সিকিউর করার জন্য। এরপর দেখতেই পাচ্ছেন আমি নেকটা কিভাবে কাটছি। কাপড় সহ আমি নেকটা কেটে নিয়েছি, দেখতেই পেলেন। এরপর ১ ইঞ্চি বাড়তি রেখে আমি রাউন্ড করে আমার নেকটা কেটে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে কেটে নিয়েছি। এই যে আমার নেকটা। এরপর আমি এখানে আপনার ১.৫ ইঞ্চি একটা চিহ্ন দিয়ে নিয়েছি। এরপর ৮ ইঞ্চি ৮.৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে আমি ভি শেপ করব, যার কারণে আমি এটা মেপে নিয়েছি। এরপর ২.৫ ইঞ্চিতে রেখে আমি একটা ভি শেপ আকারে এঁকে নিয়েছি। আর আমার এখানে পট্টি যেটা লাগাবো সেটা আমি ১৫ ইঞ্চিতে পট্টিটা লাগাবো। তাই এখানে আমি ১৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন আমি এখানে ১৫ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিয়েছি। এরপর আমি ১.৫ ইঞ্চি বরাবর এখানে এঁকে নিচ্ছি। এই যে কিভাবে এঁকে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন। এটা একেবারে নিচ থেকে আমি এটা এঁকে নিয়েছি। এরপর একটা স্কেলের সাহায্যে আমি এটা ভি শেপে এঁকে নিচ্ছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিভাবে এঁকেছি। এরপর আমি এটা এভাবে কেটে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন। এই যে আমার এটা কাটা হয়ে গেছে। এখন আমি এই কোণাটাকে একদম যাতে এবড়ো-থেবড়ো না হয়, সেজন্য আমি এখানে একটা পেস্টিং পেপার লাগিয়ে নিব। আপনারা চাইলে পুরোটাতেও লাগিয়ে নিতে পারেন। কিন্তু আমি এই যে কোণাটাকে একদম সুন্দর করে ফিনিশিং আসার জন্য এখানে পেস্টিং পেপার দিয়ে অর্ধেকটা লাগিয়ে নেব। এ মাপ অনুযায়ী আমি এটা কেটে নিয়েছি। এরপর বাড়তি ১ ইঞ্চি রেখে আমি এটা কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কিভাবে কাটছি। এই যে দেখছেন, এটা আমি নিচের পোরশনে আমি আয়রন দিয়ে ফিক্সড করে নেব। এভাবে যদি পেস্টিং পেপারটা আপনি লাগিয়ে নেন, তাহলে আপনার যে পট্টিটা লাগাবেন ওটা অনেক ফিনিশিং এর সাথে আপনি লাগাতে পারবেন। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি। এখন আমি রাউন্ড গলাটা রেডি করছি, দেখতেই পাচ্ছেন। পেস্টিং পেপারে কাপড় লাগিয়ে নিয়েছি আর ২ ভাগে আমি রাউন্ডটা করে নিয়েছি। আর এখানে একটা লম্বা পেস্টিং পেপার নিয়েছি যেটার মাপ হচ্ছে ১.৫ ইঞ্চি। এরপর কাপড় নিয়েছি আমি এখানে ৩ ইঞ্চি সাইজের। এখন আমি এক কালারের কন্ট্রাস্ট কাপড় নিয়েছি দেখতেই পাচ্ছেন আপনারা। আর এটাতে আমি একটু অন্যরকম করে ডিজাইন দিব, তাই এটা এঁকে নিচ্ছি। এটা ক্রস করে আমি এঁকে নিচ্ছি, কিভাবে আঁকছি দেখতেই পাচ্ছেন আপনারা। এভাবে আমি সুন্দর করে এঁকে নিয়েছি। এখানে আমি বাড়িয়ে নিচ্ছি যাতে আমার এই ডিজাইনটা পুরোপুরি দেখা যায় আর ভালো লাগে দেখতে। দেখছেন এভাবে এঁকে নিয়েছি। এখন আমি মেশিনে কিভাবে সেলাই করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে একটু মোটা করে সেলাইটা করব। যার কারণে আমি এখানে ৩ টা ববিন লাগিয়েছি, দেখতেই পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি। আর এখানে আপনারা একটু লুজ করে নিবেন যাতে ৩ টা সুতা ভালোভাবে আপনার সেলাই করার সময় যাতে আটকে না যায়। যার কারণে আপনি এখানে আ একটু লুজ করে নিবেন। আর দেখুন আমি কিভাবে সেলাই করছি। এই যে এভাবে আপনি সব কয়টা দাগের উপরে সুন্দর করে সেলাই করে নিবেন। এই যে আমার সেলাইটা হয়ে গেছে। দেখুন কেমন লাগছে। আমি এখানে সাদা দিয়েছি আমার কাপড়ের সাথে মিল রেখে। আর এই যে পেস্টিং পেপারটাকে এভাবে রেখে আমি আয়রন করে দেব আর সাইডে সেলাই করে দেব। এখন দেখুন আমি এই যে পট্টিগুলো কিভাবে লাগাচ্ছি। আমি এভাবে রেখে তারপর আমি দোনোটা পট্টি এভাবে লাগিয়ে নিব। দেখতেই পাচ্ছেন কিভাবে লাগাচ্ছি। এই যে দেখুন একটা পট্টি লাগানো হয়ে গেছে। এরপর আমি আরও একটা পট্টি সাইডে রেখে সমানভাবে এরপর এটাও সেলাই করে নিচ্ছি। এই যে দেখুন কিভাবে লাগিয়ে নিচ্ছি। খুব সাবধানের সাথে সেলাইটা করবেন। যাতে আপনি নিচে যে কাটটা করেছেন ওই বরাবর যেন আপনার পট্টিগুলো একবারে ফিক্সড হয়ে থাকে। এরপর কোণায় আমি একটা কাট দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন? যাতে আমার এই পট্টিগুলো পেছন দিকে নিতে সুবিধা হয়। এই যে দেখুন কিভাবে আমি এটা পেছন দিকে নিয়ে এসে তারপর আমি
এটাকে এভাবে সেলাই করে দেব। একদম ফিক্সড করে সেলাই করে নেব, দেখতেই পাচ্ছেন। এই যে আমার সেলাই হয়ে গেছে। ডবল সেলাই দিয়ে নিচ্ছি যাতে এটা ছুটে না যায়। এই যে আমার সেলাই হয়ে গেছে। দেখুন আমি পট্টি দোনোটা লাগিয়ে নিয়েছি। এরপর যে রাউন্ড গলা কেটেছিলাম সেটা এভাবে বসিয়ে সেলাই করে নেব। দেখুন কিভাবে সেলাই করছি আমি। যেভাবে ফিক্সড করে ধরে এরপর আমি এটা সেলাই দিয়ে নিচ্ছি। আমার সেলাই হয়ে গেছে। এখন আমি বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন কাট লাগিয়ে নিয়ে আমি গলাটা উল্টিয়ে এরপর সেলাই করে নেব। দুটো গলার পট্টি আমি সেমভাবে লাগিয়ে নিয়েছি। এরপর আমি উল্টিয়ে এটাকে সেলাই করে দিব। এরপর দেখুন আমার গলার যে ডিজাইনটা করেছি কেমন হয়েছে। এরপর আমি যে ভিটা এঁকেছিলাম ফার্স্টেই দেখিয়েছি, সেই ২.৫ ইঞ্চি থেকে নিচ পর্যন্ত আমি একটা সেলাই করে দিব। দেখতে পাচ্ছেন যাতে এটা ফিক্সড করে লেগে থাকে। এই চওড়া পট্টিতে আপনারা চাইলে একটা চওড়া লেস লাগিয়ে দিতে পারেন, তাহলে আরও দেখতে সুন্দর লাগবে। দেখুন আমার নেকটা কেমন হয়েছে।